আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হতে যাচ্ছে পবিত্র কলেমাতুল কুফরের ১৯ পর্বের আলোচনা অনুষ্ঠান। আজকের ওই ১৯ পর্বের আলোচনা অনুষ্ঠানে থাকছে ৪ নম্বর বিষয়, পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে কি কি ধরনের কথা বললে, কাজ করলে মানুষ কাফেরে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং শোনার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের উপরে যদি কোনো ব্যক্তি তার পা উঠায় তাহলে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। এখন বর্তমান সময়ে অনেক ব্যক্তি তো আছেই পবিত্র কোরআন কারীমকে নিয়ে যত রকমের বেয়াদবি করে, তারা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। অতএব পবিত্র কোরআন কারীম সম্পর্কে কোনো ধরনের বেয়াদবি যদি কোনো ব্যক্তি করে, এক কথায় সে কাফেরে পরিণত হবে। অতএব আমার দেশের অনেক মানুষ আছে, যেমন দেখা যায় মসজিদের মুসল্লি, মাদ্রাসার ছাত্র কিংবা যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি হোক, পবিত্র কোরআনুল কারীমের থাকার উপরে আছে, ঠিক সেই দিকে পা দিয়ে অনেকে শুয়ে থাকে। যদি তাদেরকে বলা হয় যে পবিত্র কোরআনুল কারীমের দিকে পা দিয়ে শুয়ে না, সে উত্তর দেয় যে ও তো অনেক উপরে দূরে আছে। অতএব কোনো ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যদি সে আমরা এক মাথায় মসজিদের এক মাথায় শুইলাম, আর এক মাথায় আমাদের পাপ দিকে সম্মানিত ব্যক্তি, খুব সম্মানিত ব্যক্তি কিংবা বড় আলেম বসে আছে, আমরা কি সেদিকে পা দিয়ে কোনোদিন শোব না। আমরা অবশ্যই উঠে বসবো না, অন্যদিকে পা দিয়ে শোবো। তাহলে পবিত্র কোরআনুল কারীম কি সেই আলেমের চাইতে সম্মানিত হতে পারে? কোনোদিনও না। অতএব তারপরে আসেন আমাদের এই মাদ্রাসাগুলোতে ছেলেমেয়েরা যারা নকল করে, তাদেরকে ওস্তাদেরা খুব শিক্ষা দেয় আদব সম্পর্কে, কিন্তু তারা তারপরেও নকল করার কারণে কোরআন হাদিসের যেগুলো কাগজে টুকে নিয়ে যায়, সেগুলো আবার নিজেকে বাঁচানোর জন্যে ওস্তাদের হাত থেকে কিংবা পরীক্ষা যেন ফেল না করে, এর থেকে বাঁচানোর জন্য ওইগুলো নিয়ে আবার নাপাক জায়গায় ফেলায় দেয়। এগুলো যারা, যে সমগ্র ছাত্রছাত্রীদের বুঝ আছে, বুঝেও এগুলো করবে, তারা কাফেরে পরিণত হবে। তাদের তো জীবনে লেখাপড়ায় হবেই না, আর জাহেল হয়ে যাবে, জালেমে পরিণত হবে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। আমাদের সমাজে মাদ্রাসার ওস্তাদেরা ঠিকই শিক্ষা দেয়, কিন্তু অধিকাংশ আলিয়া বলেন, কওমি বলেন, সুন্নি বলেন, যে মাদ্রাসাই বলেন না কেন, যদি অধিকাংশ যারা লেখাপড়া করে তাদের মা বাপ অধিকাংশ গরিব মানুষ। মা বাপকে আগে আদব কায়দা শিখতে হবে, তারপরে সন্তানকে আল্লাহর কোরআনের উপরে, রসুলের হাদিসের সম্মান প্রদর্শন শিখাইতে হবে। ওস্তাদ, একটা মাদ্রাসার ওস্তাদ আর কতই বা শিক্ষা দিতে পারে? এই জন্যে এইদিকে খুব খেয়াল রাখতে হবে। ছোটোবেলা থেকে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। পবিত্র কোরআনুল কারীমের একটা আলিফকে যে ব্যক্তি অসম্মান করবে, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এর 59 নম্বর সূরা হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা যাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তবে হে রাসূল, আপনি দেখতে পেতেন যে পাহাড় আপনার আল্লাহর ভয়তে বিদীর্ণ হয়ে যেত। আমি এই সমগ্র দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যেন মানুষ চিন্তা করে। অতএব পবিত্র কোরআনুল কারীমের একটা হরফকেও সম্মান করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। তারপরে আসেন পবিত্র কোরআনুল কারীমের বর্তমান যে বড় ফিতনা, আর এক ফিতনা শুরু হয়েছে সমাজে, সূরা নাস ও ফালাক। কোরআন শরীফের অংশ বিশেষ
তাতে করে কোনো সন্দেহ নাই। সমস্ত সাহাবা, তাবেঈ এবং তাবে উক্ত সূরা এই দুটিকে কোরআন হওয়ার ইজমা করিয়াছেন। অতএব তাদের মতামতকে মানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখন যদি বর্তমানে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য বুঝিতে না পারিয়া সূরা নাস এবং ফালাককে কোরআন বলতে অস্বীকার করে, তবে সে ব্যক্তি কাফের হইবে কিনা মতভেদ আছে। কিন্তু হযরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটাকে অসুস্থ ব্যক্তির মানুষের শরীরের ফুঁক দেওয়ার জন্য নাজিল হয়েছে বলে উনি মনে করেন। এই সূরাটায় মানুষের কণ্ঠস্থ থাকিবে, কাজেই উহা কোরআনে লেখা। হযরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি মনে করি দরকার নাই। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উল্লেখ করেন এই সূরাটায় পবিত্র কোরআনুল কারীমের অংশ। অতএব অধিকাংশ আলেমে রব্বানি বলেন, যদি কোনো সাধারণ মানুষ মনে করে সূরা নাস এবং ফালাক কোরআনের সূরা নয়, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আর যদি কোনো আলেম হয় ভুল বুঝিবার জন্য সে যদি এই কথা বলে থাকে ভুল বুঝিয়া, তাহলে সে কাফের হবে না। কিন্তু যদি বুঝে অস্বীকার করে তবে সে ব্যক্তি কাফের হবে। আল্লাহ রসুল এবং সমস্ত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তার কলেমাতুল কুফরের মধ্যে লিখেছেন, আল্লাহ এবং রসুল এবং ফেরেশতাদের সমগ্র মুসলমানদের লানত বর্ষণ হোক, যে ব্যক্তি বলে সূরা নাস এবং ফালাক কোরআনের অংশ না। অতএব বর্তমান সময়ে দেখা যায় এই নিয়েও একটা ফিতনা চিন্তা ভাবনা করতেছে। অতএব ফিতনা হওয়ার আশঙ্কা। অতএব প্রিয় দর্শক, আপনারা চিন্তা করুন, বর্তমানে এই নিয়ে যে যারা ফিতনা তৈরি করতেছে তারাও এক শ্রেণীর নামধারী আলেম ফাসিক। অতএব এমন কিছু আলোচনা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলতেছেন, এমন কিছু কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এমন কিছু আলোচনা আছে যা মানুষের সামনে করার কোনো আলেমদের প্রয়োজন নাই। যেগুলো আলোচনাতে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই আলোচনাগুলো যদি মানুষ করতেও বলে বা জিজ্ঞেস করে, তার থেকে এড়াই দেওয়া আলেমের রব্বানীদের কাজ। অতএব যারা বর্তমান সময় মাযহাব বিদ্বেষী, তারা কিছু সময় এমন আলোচনা করতেছে সমাজের মধ্যে ফিতনা তৈরি করতেছেন। অতএব যারা মাযহাব বিদ্বেষী তারা যে কোনো এক মাযহাবের অনুসরণ করতেছেন। চার মাযহাব বিদ্বেষী যারা, তারা বলে থাকে যে আমরা মাযহাব মানি না, কিন্তু তারপরেও তারা যে কোনো একজন ব্যক্তির অনুসরণ করতেছে, তাকেই তো বলা হয় মাযহাব। অতএব শয়তানি মতবাদে যারা বলে মাযহাব মানি না, তারা আবার মতামত প্রকাশ করে একজনের, তাদের আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লিয়াজআলা মা ইউলকিশ শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম ওয়া ইন্নায যালিমিনা লাফি শিকাকিন বাঈদ। যারা ফিতনা সৃষ্টি করে, যারা চার মাযহাবের অনুসরণ করে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের বাইরে যারা আছে তারাই অধিকাংশ ফিতনা সৃষ্টি করে সমাজে। শয়তান, আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান যা মিশ্রণ করে আল্লাহ পাক তাদের জন্য পরীক্ষা স্বরূপ করে দেন। কিছুটা কোরআন হাদিসের জ্ঞানের সাথে শয়তানের জ্ঞান কিছুটা একসাথে মিক্সার করে দেয়। আল্লাহ তাআলা তাদের জন্য পরীক্ষা স্বরূপ করে দেন। কাদের জন্যে? যাদের অন্তরে মুনাফিকি রোগ আছে এবং যারা পাষাণ হৃদয়। অবশ্যই গুনাহগাররা দূরবর্তী এবং বিরোধিতায় লিপ্ত আছে। তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী গুনাহগার যারা দূরবর্তী বিরোধিতায়, যারা সমাজের মধ্যে ফিতনায় লিপ্ত আছে, ছোট ছোট বিষয় নিয়ে এমন ফিতনা তৈরি করতেছে যে মুসলমানরা, সাধারণ ইমানদাররা বিভ্রান্তি হয়ে যাইতেছে। অতএব সমাজের এই ফিতনা থেকে শয়তানের জ্ঞান তাদের জ্ঞানের মধ্যে প্রবেশ করে যায়। যাদের অন্তরে রোগ আছে, আল্লাহর কথা, যাদের অন্তরে রোগ আছে, যারা পাষাণ হৃদয়, অন্তরে মায়া মহব্বত নাই। আর যুগে যুগে আপনারা লক্ষ্য করেন প্রিয় দর্শক, যে সবচেয়ে বেশি আল্লাহ মাহবুব বান্দা যারা নবীজি, সাহাবা, তাবেঈ, তাবে আল্লাহর
হাক্কানি আউলিয়া এবং আলেম রব্বানি তাদের অন্তরে সবচেয়ে বেশি মায়া মহব্বত। অতএব তারা মানুষের উপরে মানুষের কাছে এমন আলোচনা করে নাই যা মানুষ জাহান্নামী হয়ে যাবে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই থেকে আমাদেরকে তৌফিক দান করুন এবং পবিত্র কালেমাতুল কুফরের 20 নম্বর আলোচনার অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।